শুভ সকাল। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের সকলের আশীর্বাদে আমরাও ভালো আছি। সকালবেলা আজকে ভাবলাম একটু খিচুড়ি খাই। শীতকাল তো চলেই আসছে, শীতকালে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর বাসায় সবজিও আছে পর্যাপ্ত পরিমাণে, তাই আজকে আর তেমন কোনো কিছু চিন্তা ভাবনা করলাম না। আজকে ভাবলাম খিচুড়িটা রান্না করেই ফেলি। আর খিচুড়ি খেতে আমার বর মহাশয় খুবই পছন্দ করে, এর জন্য আজকে আমি খিচুড়িটাই রান্না করবো। তো সকালবেলা উঠে চাল ডাল ধুয়ে পাতিল ভর্তি করে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে সবজি কাটাকুটি করে সবজিটা দিয়ে দিলাম। আমি হচ্ছে সবজিটা যেভাবে দিই আর কি, ভেজে দিই না, আমি সবসময় কাঁচা সবজিটাই খিচুড়ির মধ্যে দিই। তাতে আমার কাছে মনে হয় না যে ভেজে দিলে বা কাঁচা দিলে খুব একটা ডিফারেন্স আসে, একই রকম লাগে খেতে। তো এদিকে হচ্ছে আমার হলুদ মরিচের ডিব্বাটা খালি হয়ে গেছে, মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে। তো এখন প্যাকেটটা কেটে ডিব্বাটা ভরে নিলাম। তো এখানে হচ্ছে শুধুমাত্র মরিচের গুঁড়াটাই শেষ হয়েছিল, অবশ্য হলুদের গুঁড়াটা শেষ হয়নি। তো সেই দিন তো কাঁচের জিনিসপত্র সব গোছগাছ করলাম, প্যাকেট করাও হয়ে গেছে। এখন আস্তে আস্তে ভাবতেছি অল্প অল্প করে অন্য জিনিসপত্র প্যাক করা শুরু করব। আসলে আমি সবসময় যখনই বাসা চেঞ্জ করি তখন একটু বেশি সময় হাতে নিয়ে কাজ করি, কারণ একসাথে বেশি কাজ করতে গেলে আমার একটু বেশি কষ্ট হয়ে যায়। এর জন্য দেখা যায় যে আমি 1 মাস আগে থেকেই প্রিপারেশন শুরু করে ফেলি। তো আজকেও কিছু জিনিসপত্র প্যাক করব, সেটা হচ্ছে রান্নাবান্না শেষ করার পর করব। তাই সকালবেলা আর চিন্তাভাবনা না করে ভাবলাম যে খিচুড়িটা আগে রান্না করে ফেলি, তারপর দুপুরেরটা আস্তে ধীরে করব। তো এদিকে হচ্ছে আমার খিচুড়িতে হলুদ মরিচ দেওয়া হয়ে গেছে, মোটামুটি চাল টালও সেদ্ধ হয়ে গেছে। তো এবার হচ্ছে ফোড়ন দেবো। তো এখানে একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো সরিষার তেল দিলাম। আর এই সমস্ত রান্নাবান্নায় সরিষার তেলেরটা একটু বেশি ভালো লাগে। তো এখানে আমি 5 ফোড়ন ব্যবহার করতেছি। 5 ফোড়নের ঘ্রাণটাই খিচুড়িতে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে আর কি। তো এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে সুন্দর করে ভেজে নেব। তারপর হচ্ছে এর মধ্যে আর কি মশলা দেই সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আমার এক দিদি আছে যিনি প্রায় আমাকে এসে কমেন্টস করে আমাকে খিচুড়ি দিদি বলে ডাকে। তাতে কিন্তু আমি একদমই মন খারাপ করি না, কারণ খিচুড়ি খেতে আমাদের সবারই অনেক পছন্দ। স্পেশালি যদি সেটা শীতকালে হয় তাহলে তো কোনো কথাই নেই। যদিও বা আজকে ফুলকপিটা দিতে পারিনি, কারণ ছিল না, এর জন্য ফুলকপি দিইনি, যা আছে ওইটা দিয়ে করতেছি। ফুলকপির দাম আসলে এখন বাজারে একটু বেশি আছে, এর জন্য ফুলকপিটা খুব একটা বেশি আনছি না কিনে। যখন সিজনটা একদম ঠিক মতো আসবে, দামটা কমবে, তখন তো ফুলকপি ছাড়া আমাদের দিনই চলবে না। তো এইদিকে আমার সকালের খাবারটা রান্না করা কমপ্লিট। এখন হচ্ছে প্লেটে বেড়ে নিচ্ছি। আজকে শুধুমাত্র যে আমরা বড়রা খিচুড়ি খাবো সেটা কিন্তু না, আজকে ছোটদের জন্যও খিচুড়ি। তো ঈশান সারার জন্য আজকে খিচুড়ি রেখেছি। আর খিচুড়িতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যেটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। এবং ডাক্তাররাও বলে, দেখবেন যে 6 থেকে 7 মাসের বাচ্চাদেরকে খিচুড়ি খাওয়াতে বলে। যদিও বা আমার বাচ্চারা এখন বড় হয়ে গেছে, তারপরে ওদেরকে খিচুড়ি খাওয়ানো যায় না, অনেক বকে শোকে খাওয়াতে হয়। কিন্তু তারপরও মাঝে মাঝে আমাদের বাঙালি খাবার ওদেরকে খাওয়ানোর অভ্যাস করানো উচিত, কারণ সব কিছুতেই আসলে নিজেদের কালচারের একটা ছোঁয়া থাকা দরকার আছে। বাচ্চাদের দেখবেন যে বাঙালি খাবার না খাওয়ালে ওরা এতটা বেশি বড় হওয়ার পরই হয়ে যায় যে ওরা ওই বাইরের খাবারের প্রতি বেশি আসক্ত হয়ে যায়। শুধুমাত্র খিচুড়িতে তো আর চলবে না, এর সাথে অনেক কিছু নিতে হবে। তো এখানে হচ্ছে আমি বক ফুলের বড়া ভাজতেছি। বক ফুল আপনারা চেনেন কিনা জানি না, এটা হচ্ছে বগের ঠোঁটের মতো দেখতে। এই ফলগুলো হচ্ছে মা পাঠাইছে গ্রামের বাড়ি থেকে। তো আজকে খিচুড়ির সাথে বক ফুল ভাজা খাবো, মানে পাকোড়া আর কি। আর তার সাথে হচ্ছে ফ্রিজে টুকটাক খোঁজাখুঁজি করে দেখি যে কয়েক পিস কই মাছ ভাজি রয়ে গেছে, যেটা হয়তো এই ক্যামেরাতে ভিডিও করা হয়নি। তো ওই কই মাছগুলো ভেজে নিয়েছিলাম। তো এই হচ্ছে আমার সকালের খাবার, খিচুড়ি, বক ফুলের পাকোড়া আর হচ্ছে মাছ ভাজা। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করছি। এবার হচ্ছে ওই যে আপনাদের বললাম, তো এবার একটু এক্সট্রা কাজ তো করতেই হবে। তো এখানে হচ্ছে সেদিন যে শোকেসের কাঁচের জিনিসপত্রগুলো বের করছিলাম, যেটা অলরেডি প্যাক করা হয়ে গেছে। তো শোকেসের নিচের পার্টেও কিছু জিনিসপত্র আমি রাখি, এক্সট্রা হাঁডি বাতিল, যেমন বড় বড় প্লাস্টিকের গামলা, বড় প্যান যেগুলোতে আর কি পোলাও টোলাও রান্না করা হয়, এবং বড় বড় স্টিলের এই যে দেখেন গামলা আছে, বড় কয়েকটা ভাতের হাঁড়ি। তো এগুলো হচ্ছে নিচের অংশটাতে রাখি। তো এগুলো এমনিতে অনেক পরিষ্কার আছে, দেখতেই পাচ্ছেন, চকচকা তকতকা, নোংরা হয়নি। এর জন্য আমি আর এখন থালা বাসন যেগুলো নোংরা হয়েছে ওগুলোই ধুবো, আর যেগুলো নোংরা হয়নি সেগুলো আর ধুবো না। তো এগুলো আমি এক এক করে সব বের করতেছি। এগুলো হচ্ছে আমি এখন বস্তা ভর্তি করব। আসলে কি বলেন তো, সংসারে যে অনেক জিনিসপত্র লাগে সেটা এখন বোঝা যায়, কারণ হচ্ছে যে দেখা যায় যে জিনিস কিনতে গেলে মনে হয় যে কিনি, আবার ব্যবহার যে খুব একটা করা হয় সেটাও কিন্তু না। এজন্য তো মনে মনে প্রতিজ্ঞা করে রেখেছি, এখন জিনিসপত্র একদমই কিনবো না। যা আছে সব কিছু নষ্ট হবে তাহলেই কিনবো, তাছাড়া আর কিচ্ছু কিনবো না। কিন্তু তারপরেও বাইরে গেলে ওই থালা বাসনের প্রতি মনোযোগ আগে আসে।
সবাইকে বলতে শুনি যে জিনিসপত্র কিনে শুধুমাত্র শোকেসে সাজিয়েই রাখলা কিন্তু কখনো ব্যবহার করলা না। এখন দেখতেছি জিনিসটা আসলে আমার ক্ষেত্রেও হয়। এই যে দেখতে পাচ্ছেন না বড় বড় হাঁড়ি পাতিলের মধ্যে কি রান্না করা হয়? হয় না, কিন্তু তারপরেও কেনা হয়। আবার কি হয় বলেন তো, নতুন জিনিস কেনার পর সেটা ব্যবহার করতে মায়া লাগে, মনে হয় যে ব্যবহার করতে শুরু করলে তো সেটা নষ্ট হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে, মনে হয় যে কেনার পর সেটা শোকেসের মধ্যে সাজিয়েই রাখি, ব্যবহার আর করতে ইচ্ছা করে না। এরকমটা আসলে মেয়েদের চরিত্র একটা সময় একই রকম হয়ে যায়। আমরা যেমন আমাদের মা কাকিদের বলতাম, এখন দেখি যে না, তারা তো ঠিকই আছে, এখন আমাদের মধ্যেও সেই চরিত্র এসে পড়েছে। একটা নতুন হাঁড়ি কিনলে সেটা মনে হয় যে না, এখনই ব্যবহার করবো না, কয়েকদিন পরে করি, কারণ ব্যবহার করলেই তো সেটা নষ্ট হয়ে যাবে। এই দেখেন থালা বাসন পরিষ্কার করতেছি, মানে যেগুলো এক্সট্রা আমার এগুলো পরিষ্কার করতেছি। এগুলো তো নিচে থাকে, একটু ময়লা হয়েছে, তার জন্য প্লাস্টিকের বক্স সব ধুয়ে দিলাম। এই যে মোটামুটি কিছু ধোয়া হয়েছে, প্যাক করা শুরু করতেছি। এখানে হচ্ছে আমি এখন কিছু প্লাস্টিকের বম টম আছে, এগুলো পরিষ্কার করতেছি। এগুলো তো আসলে কি হয় বলেন তো, এগুলো অনেক বেশি ময়লা জমে, রান্নাঘরে থাকলে তেল কেষ্টা জমে, যেখানেই রাখেন আপনি অনেক তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো এগুলো হচ্ছে ক্লিন করে নিয়ে যাব। এই যে 2টা ডিব্বা দেখতেছেন, এখানে হচ্ছে বিস্কিট রাখি, আর এক একটা এক এক জিনিস রাখি। তো এগুলো হচ্ছে সব ক্লিন করে নিয়ে যাব, কারণ এখন যদি ক্লিন করে নিয়ে যাই ওখানে গিয়ে শুধুমাত্র গুছাবো, আর পরিষ্কার করার দরকার হবে না। দেখা যায় এখন কষ্ট করলে পরে আরাম করতে পারবো, তাই প্রথমে কষ্ট করলে পরে আরাম করা যায়। এর জন্য ভাবলাম যে যতগুলো নোংরা আছে সব ধুয়ে নিয়ে যায়, যেগুলো পরিষ্কার আছে সেইগুলো তো আছেই। তো এখানে আমি একা একা সকাল থেকে রান্না বান্না করছি, সকালেরটা করছি, দুপুরটা কিন্তু এখনও রান্না বান্না করি নাই। আজকে যেহেতু অন্য কাজ করতেছি, তাই ভাবলাম যে আজকে একটু হালকা পাতলা রান্না বান্না করব। কি করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কাজটা শেষ হলেই রান্না বান্নার প্রস্তুতি নেব। দেখেন আমার থালাবাটি ধোয়া হয়ে গেছে। এখানে প্লাস্টিকের আর হচ্ছে এক্সট্রা যে থালাবাটিগুলো আছে ওগুলো সব ধুয়ে নিছি, এগুলো সব প্যাক করব, মানে বস্তা ভর্তি করব। আর এখানে কিছু রেখে দিয়েছি, এগুলো সবসময় ব্যবহার করার জন্য লাগবে, তার জন্য রাখছি। মানে যে কয়দিন আপাতত আসি, যেহেতু মাঝখানে 1 মাস আছে, তো এর জন্য এক্সট্রাগুলো আমি সব প্যাক করে ফেললাম থালাবাটি। তারপর কাপড় চোপড় ধরবো, তাহলে মোটামুটি মনে করেন যে আসলে আমার জিনিসপত্র তো খুব একটা বেশি না, অল্প কিছুই, যার কারণে দেখা যায় আমার 2-3 দিন বা 4-5 দিন গুছালেই হয়ে যায় আর কি। এখন এগুলো সব ব্যাগে ভরি। এই যে এর মধ্যে সব প্লাস্টিকের জিনিসপত্র রাখবো। এই যে প্লাস্টিকের বক্স আছে এগুলা, তারপর ধরেন মানে আছে না প্লাস্টিকের যে সমস্ত জিনিসপত্র থাকে সব কিন্তু এই বক্সের ভিতরে পড়বে। একটা করে বলতেছি প্লাস্টিকের জিনিসের অভাব নেই, কত যে বক্স আছে, তাও মনে করেন যে এরপর আর কিনে নেই, ভাবছি আর কিছু কিনবো না, কারণ অনেক জিনিস অলরেডি আমার কিনা হয়ে গেছে। এরপর আর কিছু কিনবো না, এগুলো দিয়ে মোটামুটি আমার জীবন শেষ করবো। তারপর যদি ঈশানের বইয়ের কিছু কিনতে মন চায়, ঈশানের বই একটু মুড়ি চামচ দাঁড়াই গেছে, দেখবে জল বেশি সকলে মুছে রাখলে ভালো হতো। তো এই যে দেখেন আজকে গতকালকে কাঁচের জিনিসপত্র গুছাইছি, আজকে কিছু হচ্ছে এক্সট্রা হান্ডি বাতিল গুছাইলাম, আমি যে বস্তা ভর্তি করে রাখছি, যে এখানে কিছু রাখছি। আজকে জানেন তেমন কিছু রান্না বান্না করি না, এখন আমি কিছু রান্না করি না, চুলাতে ডাল বসানো আছে আর ভাত বসাইছি। আজকে একটু কাজ বেশি টেশি করতেছে, জন্য রান্না বান্না একটু কম কম করি। ইলিশ মাছ ভাজি করব, মুসুরির ডাল হবে, বাচ্চাদের জন্য ডিম ভাজি আর ডাল। আজকে হচ্ছে খুবই সাধারণ খাওয়া দাওয়া, মাঝে মাঝে একটু সাধারণ খাওয়া দাওয়ার দরকার আছে। সবসময় ভালো মন্দ খেতে খেতে মাঝে মাঝে বিরক্ত লেগে যায়, তো মাঝে মাঝে একটু হালকা পাতলা কম কম খাওয়ার দরকার আছে। মাছটাকে একটু দেখা দেখাবে একটু, আর কি সুন্দর ইলিশ মাছ, রূপালী ইলিশ। স্বাদের সিজন গেছে গা, একটু বরফ থাকলে কাটলে অসুবিধা হবে, তাতে কেটে হলে না শক্ত থাকে না। দিনটা আমার করে নিয়েও না, বেড়াইবো না। সুন্দর হয়েছে।
ছেলে মনে দিলে বড় বড় দুটা পয়সা নিলে আমি কি কে এই যে তো রয়েছে তো এই জিটাও তো বড় হইছে ডেফিসি সমান দুই পিস খাবো আর রাত্রে খাবো ডিম ভাজি 2 পিস হয়ে গেল এত ডুবে এই যে তুমি 2 পিস কৃষ্ণ 2 পিস আমি 2 পিস আমাকে এক ইলিশ মাছ তো একদিন এক দুবেলা হয় তাহলে বাজি খাবো একই তো কথা হলো তুমি দুপুরে আমরা তো সকালে ডিম খাই না আমি ডিম কইছি রাত্রে ডিম ভাজি খাবো আর দুপুরবেলা ইলিশ মাছ ভাজি আর তেল খাবো শেষ হলো না খাবার তাহলে তো খাই পাই খাওয়ার এলো 2 পিস ইলিশ মাছ হইলে আর কি লাগে নাকি একটা বেগুন ভাজি মনে 1 পিস 2 পিস করে বেগুন নিবে এখন হচ্ছে দুপুরবেলার জন্য রান্না বান্না করতেছি আজকে যেহেতু একটু এক্সট্রা কাজকর্ম করছি তাই রান্না করার সুযোগ পাই নাই আজকে হালকা পাতলা রান্না বান্না করব তো ইলিশ মাছ ভাজি করতেছি ইলিশ মাছ ভাজি করছি মানে করবো আর কি সাথে হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে ডাল রান্না করছি এক্সট্রা কাজ করতে গেলে কিন্তু রান্না বান্না বেশি থাকলে দেখা যায় করা যায় না এর জন্য ভাবলাম আজকে রান্না বান্না একটু কম করে অন্য কাজকর্ম একটু করি তার জন্য আর কি মোটামুটি আমার অনেক কাজ চাপানো হয়ে গেছে মানে করা হয়েছে তো এখানে ইলিশ মাছ ভাজি করতেছি 2 পিস করে ইলিশ মাছ দিব কারণ হচ্ছে যে যেহেতু শুধুমাত্র একটা মাছ ভাজি তাহলে তো খাওয়া হবে না এর জন্য 2 পিস করে ইলিশ মাছ ভাজি দিব সাথে হচ্ছে বেগুন কাটছি বেগুন ভাজি করবো আর কি তো এই হচ্ছে আজকের দুপুরে রান্না বান্না এর জন্য আপনাদের সাথে রান্নার ব্লগও শেয়ার করতে পারলাম না অন্য কাজকর্মই দেখালাম এই আর কি তো দেখি এখন সব কিছু গুছাইতে আবার নতুন বাসায় যাইতে হবে আসলে বাসা চেঞ্জ করা কষ্টের মানে কাজকর্মের কষ্টের চাইতে মানসিক দিক থেকেও একটা কেমন জানি বিষটা একটা ব্যাপার মানে একটা বাসায় থাকতে থাকতে কিন্তু মানে ভালো লাগে তারপরে ওই সেই বাসাটা ছেড়ে আবার অন্য বাসায় যাওয়াটা একটু কঠিন ব্যাপার মানে মনের দিক থেকেও কেমন জানি লাগে আর কি যাই হোক কী আর করার এখন এটা তো করতেই হবে